এত জুসি রোল যদি লাঞ্চ বক্সে ভরে নেন সারা দিনেও ড্রাই হবে না। ব্রেকফাস্ট বা ডিনারে এই স্বাস্থ্যকর রোল আপনি খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মুখরোচক স্বাস্থ্যকর এই রেসিপি বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পরে 1/2 চায়ের চামচ গোটা সাদা জিরা দিয়ে দেব। আপনারা চাইলে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যা আপনাদের পছন্দ দিতে পারেন। আমি এখানে শুধু জিরাটা দেব। জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে জিরা ভাজার। এখন দিয়ে দেব গাজর। এখানে আমি 200 গ্রাম গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। কিছুটা মটর দিয়ে দিলাম। এটা ফ্রোজেন মটর, এখন তো মটর বাজারে ওঠেনি সেভাবে, আর মটর এখন পাওয়াও যায় না অত ভালো। তো মটরটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নাড়াচাড়া করে কিছুটা বাঁধাকপি কেটে রেখেছি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন, বা এর মধ্যে কোনো সবজি যদি হাতের কাছে না থাকে বা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। পছন্দ মতো সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আমি এই 3 রকম সবজি দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সব দিকটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব মশলা। এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব। 1/2 চায়ের চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব আমচুরের পাউডার 1/4 চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা সব দিকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট ধরে আমি নাড়াচাড়া করব এইভাবে। লো টু মিডিয়াম আঁচে আছে গ্যাসের ফ্লেমটা। আর এইভাবেই পুরো রেসিপিটা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়াবো না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো আবার আমি এইভাবে নাড়াচাড়া করব। যত সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে ভাজাও হবে আর সেদ্ধও হয়ে গেছে সব কিছু। কেন কি এই সব সবজি খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না। দিয়ে দেব ভিনিগার এখানে 1/2 চা চামচ মতো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। বেশিক্ষণ ভাজার আর প্রয়োজন নেই। ভালোভাবে সব দিকটা সসটা মিশিয়ে নিলেই হবে। দেখুন এরকম দেখতে হবে যখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। একটি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। স্টাফিংটা এইভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি স্টাফিংয়ের কাজ করব। ততক্ষণে আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ ময়দা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। খুবই সামান্য লবণ দিতে হবে, খুব বেশি লবণ দেওয়া যাবে না। লবণটা দিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে প্রথমে ব্যাটারটা তৈরি করব। এখানে আমি 1 কাপ জল দিয়ে প্রথমে ব্যাটার তৈরি করব। এখানে 1.5 কাপ জল লাগবে, যেহেতু আমাদের শুকনো উপকরণ 1.5 কাপ আছে। 1 কাপ জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করলে তাহলে কোনো ডেলা হয়ে থাকবে না বা লাম্প হবে না। ভালো করে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও আমি জল দিয়ে দিলাম। পুরো 1 কাপ জল আমি একসাথে দিয়ে দিলাম। এইভাবে নাড়াতে নাড়াতে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন একটুও যেন গোটা না থাকে বা লাম্পস না থাকে। এখন আমি আরও জল দেব। এখানে আমি 1/2 কাপের বেশি জল নিয়েছি। কাপের মধ্যে যতটা লাগবে দেব। একটু একটু করে দিতে দিতে 1/2 কাপ আমি জল দিয়ে দেব এইভাবে।
আর একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা দুধের মতো ব্যাটার তৈরি করে নিতে হবে। 1.5 কাপ জল আমি দিয়েছি আর এইরকমই একটা ব্যাটার রেডি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, শিটগুলো রেডি করে নেব। সামান্য একটু তেল দিয়েছি, তেলের ওপরে একটু জল ছিটিয়ে দিলাম। আর এখন একটা টিস্যু পেপার দিয়ে মুছে তুলে নিয়েছি, যে কোনো কটনের কাপড় দিয়ে মুছে নিলে হবে। যতবার আমরা ব্যাটারটা ব্যবহার করব ততবার এইভাবে একটু গুলিয়ে নিতে হবে। ভালো করে গুলিয়ে না নিলে কর্নফ্লাওয়ার আছে, বসে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্রাইং প্যানটা স্প্রেড করে দেব। যতটুকু জায়গায় যাবে আর যেখানে একটু খালি থাকবে সেখানে একটুখানি ব্যাটার দিয়ে দিলেই হবে, কোনো অসুবিধা হবে না। ছোট ফ্রাইং প্যান হলে সুন্দরভাবে শিট রেডি করা যায়, আর বড় ফ্রাইং প্যান হলে একটু অসুবিধা হয়, তাছাড়া কোনো সমস্যা নেই। আর এখানে খুব সুন্দরভাবে শিটগুলো রেডি হয়ে গেছে। 30 সেকেন্ডের মধ্যে একটা করে শিট রেডি হয়ে যাবে। আমি তুলে নিলাম। হাত দিয়ে তুলতে অসুবিধা হতে পারে, খুন্তি বা কিছু স্প্যাচুলার দিয়ে তুলে নিতে পারেন এইভাবে। আরও একটা আমি শিট রেডি করার জন্য দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার, দিয়ে এইভাবে স্প্রেড করে দিলাম। আর একইভাবে যেখানে একটু ছিদ্র থেকে যাবে ব্যাটার দিয়ে দিলেই হবে, কোনো অসুবিধা হবে না। যে শিটটা আমি রেডি করে রেখেছি সেই শিটটা এখন আমি রোল বানাবো, আপনাদের দেখাচ্ছি। দেখুন, যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেই স্টাফিংটা ভরে নেব। 1 চামচ 2 চামচ যতটা যাবে দিতে হবে। যেহেতু আমাদের রোলগুলো বড় বড় সাইজের হবে সেজন্য একটু বেশি বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে তারপরে মুড়ে রোলটা বানিয়ে নেব। আমি আরও বানিয়ে আপনাদের দেখাবো, একটা যদি আপনারা মিস করে থাকেন। শিট আর একটা রেডি হয়ে গেছে, তুলে নিলাম। আর একইভাবে আমি শিটের মধ্যে দিয়ে দেব পুরটা। যতটা পছন্দ আপনাদের তেমনটা দিয়ে দেবেন। আর একইভাবে আমি আবার মুড়ে নেব। এইভাবে দুদিকটা একটু প্রথমে ভাঁজ করে মুড়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায় সাইড দিয়ে। আর খুবই সহজ, এইটা বানাবার জন্য কোনো এক্সপার্ট রাঁধুনির দরকার হবে না, যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি রোল বানিয়ে নিয়েছি আর একটা, আর এখানে আর একটা শিট রেডি হয়ে গেছে। ততক্ষণে আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, আর একটু ফাস্ট করে দেখাচ্ছি যাতে অসুবিধা না হয়। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এই যে স্টাফিংটা ভরছি একটু সাইডে দিয়েছি, প্রথমের দুটো কিন্তু আমি মাঝখানে দিয়েছিলাম। আপনাদের যেটা সুবিধা লাগবে সেইটা করে নেবেন। সাইডে দিয়ে এইভাবে জাস্ট হাত দিয়ে মুড়ে একটু রোল বানিয়ে নিলে হবে। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। একইভাবে আমি সবগুলো রোল রেডি করে নেব। এই ধরনের স্বাস্থ্যকর নাস্তা আমার চ্যানেলে অনেক আছে, আপনারা প্লিজ একবার সার্চ করে দেখে নেবেন যদি কোনো কাজে এসে যায়। আর বন্ধুরা, আমি একইভাবে সবগুলো রোল গড়ে নিয়েছি। দেখুন, এইরকম দেখতে হবে, আর কত সুন্দর দেখতে হয়েছে। আর একটা ছোট হয়েছে, অল্প ব্যাটার ছিল সেটা দিয়ে করে নিয়েছি। আর এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর অল্প একটু তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। আর বন্ধুরা, আপনারা চাইলে এই রকমই অবস্থায় কিন্তু খেয়ে নিতে পারেন যারা তেল ছাড়া খেতে চান। আর যদি একটু ভাজা খেতে পছন্দ করেন তাহলে তেল দিয়ে এইভাবে একটু ভেজে নিলেই হবে। তবে আমি যতটা তেল দিয়েছি তার থেকে কম তেলেও ভাজতে পারেন, বা পুরো ডুবো তেলেও কড়াইতে দিয়ে ভেজে নিতে পারেন। যেমনটা আপনাদের পছন্দ তেমনটা করে নিতে পারেন। তেল ছাড়া যদি খেতে চান বা কম তেলে খেতে চান তাহলে আমি যেভাবে রোলটা বানিয়েছি এইভাবে সাদা অবস্থাতে কিন্তু খেয়ে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, আর আপনারা ডিনারে, লাঞ্চে বা ব্রেকফাস্টে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। টেস্টি লাগে, ভিতরে স্টাফিংটা টেস্টি আছে, তাই কোনো অসুবিধা হবে না। এইভাবে উল্টে পাল্টে রোলটাকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু ভেজে নিলেই কিন্তু মুচমুচে হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আর এখনই মুচমুচে হয়ে গেছে, তাই আমি এখন তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, খুব চটপট হয়ে যায়। আমি একটা কিচেন টিস্যুর ওপরে তুলছি যাতে এক্সেস তেলগুলো সোক করে নেয়। একইভাবে আমি সবগুলো ভেজে নেব।
সবগুলো ভাজা হয়ে গেছে আমাদের। আর দেখুন বন্ধুরা, আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে। আপনারা যদি লাঞ্চ বক্সে নেন, এই রোল কিন্তু সারা দিনেও ড্রাই হবে না, এতটাই সুন্দর ভিতরে জুসি থাকে। দেখুন আমি কাটছি, ভিতর থেকে জুস বেরিয়ে এসছে, আর ভিতরে কতটা জুসি লাগছে দেখুন, আর বাইরেটা একদম মুচমুচে লাগছে, আর কতটা জুস বেরিয়ে গেছে কাটার সময়। সেজন্য বলছি আপনারা লাঞ্চ বক্সে ভালোভাবে নিয়ে যেতে পারবেন, টিফিনে বা অফিসে বা কলেজে নিয়ে যেতে পারবেন। আর কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক দেবেন একটা, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।